টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এই বিষয়ে জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ। নীলিমা, জলাবদ্ধতা ও দুর্ভোগের কি তথ্য আছে জানাবেন। অর্ঘ, আপনাকে আমি বর্তমানে অবস্থান করছি নিউ মার্কেটের সামনে, যে ধানমন্ডি, মিরপুর এবং নিউ মার্কেটের যে রোডটা ঠিক সেখানে, এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আসলে জনদুর্ভোগ কেমন হচ্ছে। পানি কিন্তু উঠে গেছে একদম হাঁটু পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই এই হাঁটু পানির মধ্যে আসলে পার হচ্ছেন রাস্তা, এবং এখানে গাড়ি থেকে শুরু করে বাস, রিক্সা সবাই কিন্তু পড়েছেন বিপাকে। এবং এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এখানে আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানতে চাইবো আসলে রাজধানীতে এই সমস্যাটা কিন্তু বিগত 30-40 বছর একটা সমস্যা, কিন্তু 1-1.5 বছর সমস্যা না। তাহলে একজন রাজধানীবাসী হিসেবে আপনি কিভাবে এই জিনিসটা আসলে আপনি রাজধানীবাসী কিভাবে এই দুর্ভোগটা করছেন? আসলে একজন রাজধানী হিসাবে বা ঢাকাতে বসবাসকারী হিসাবে আমরা সকাল থেকে অনেক সমস্যায় ভুগতেছি জলাবদ্ধতার কারণে। যেমন আজকে সকালে আমার নিয়োগ পরীক্ষা ছিল। বলতে গেলে যারা বেকারত্ব জীবন পার করছে তাদের ব্যস্তময় দিন হচ্ছে শুক্রবার। এই শুক্রবারে যখন আমি সকালে কাকবাজা হয়ে পরীক্ষা দিতে আসছিলাম অনেক কষ্ট করে জলাবদ্ধতায়, গাড়িও পাইনি, যানজটের সৃষ্টি করে, যার কারণে আমার পরীক্ষা দিতে অনেকটা লেট হয়ে যায় সঠিক সময় মতো না পৌঁছানোর কারণে, যার কারণে পরীক্ষায় আমি ভালোভাবে দিতেও পারিনি। এখন পরীক্ষা শেষ করে যখন বাসায় যাব তখনও সেই অবস্থা। এই জলাবদ্ধতার কারণে ঠিকমতো হাঁটতে পারছি না, ঠিকমতো গাড়ি পাচ্ছি না, রিক্সা, যানবাহন কোনো কিছুই তাদের গন্তব্যে আমাদেরকে নিতে যাচ্ছে না, বা নিতে চাইলেও 5 গুণ বেশি ভাড়া চাচ্ছে, যার কারণে রাজধানীবাসী অনেক বিপদে আছে। সরকারকে অনুরোধ করবো এই সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা একজন দর্শক ভাইয়ের সাথে কথা বললাম। আসলে এখানে যে অবস্থাটা, এই অবস্থা কিন্তু খুবই খারাপ, এবং সবাই আসলে প্রশাসনের কাছে সাহায্য চাইছেন এই ব্যাপারটার জন্য। এবং এই ছিল আমার কাছে আজকে জনদুর্ভোগের শেষ তথ্য। আমি চলে যেতে চাইবো অর্ঘর কাছে। অর্ঘ। নীলিমা, ধন্যবাদ আপনাকে।